মুক্তাদির ভাই, আমি আপনার বয়স জানি। আপনি কত বয়স থেকে এই সিলেট ঢাকা মহাসড়কের গল্প শুনছিলেন? কয় দশক ধরে? ২ দশক না ৩ দশক ধরে? বা সামর্থ্যের যে অভাব, এটা ওরা প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে সেটার প্রমাণ রেখেছে। আপনি যত উন্নয়ন প্রকল্প নিবেন, প্রত্যেকটা প্রকল্প ছিল কস্ট ওভাররান এবং টাইম ওভাররান। আপনি বিভিন্ন সমস্যার কথা বলছিলেন এবং আমরা জানি যে বিগত কয়েকদিনে অন্তত গত ১ মাস সিলেট ঢাকা মহাসড়কের যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সারা বাংলাদেশে। সরকারের বিভিন্ন সরকারের উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা তিনি মোটরসাইকেলে করে ঘুরেছেন। ঘুরে যে তিনি কি করেছেন সেটি অবশ্য বলেননি, তবে তিনি ঘুরেছেন এবং সেটি খুব সুন্দর ফটো এবং জার্নালিস্টরা তারা সদয় হয়ে সেটি নিউজও করেছেন। গত ৫ দিনের মধ্যে বড় ৩টি দুর্ঘটনা, সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে। এই সিলেট ঢাকা মহাসড়ক, মুক্তাদির ভাই, আমি আপনার বয়স জানি। আপনি কত বয়স থেকে এই সিলেট ঢাকা মহাসড়কের গল্প শুনছিলেন? কয় দশক ধরে? ২ দশক না ৩ দশক ধরে? না, এটা সিলেট ঢাকা মহাসড়ক তো যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছিল। ইনারা যখন প্রকল্প নিলেন যে ৬ লেন করবেন, তো এটাও একটা ট্র্যাজিক হিস্টোরি। মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের বা আ মানে এটা এটা যেটা ওদের একটা কি বলা যায় যে শাসনের অক্ষমতা বা সামর্থ্যের যে অভাব, এটা ওরা প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে সেটার প্রমাণ রেখেছে। আপনি যত উন্নয়ন প্রকল্প নিবেন, প্রত্যেকটা প্রকল্প ছিল কস্ট ওভাররান এবং টাইম ওভাররান। তো এই প্রকল্পের ক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বলি, এই প্রকল্পটির কাজ ওরা শুরু করে দিয়েছে। কিন্তু তার আগে জমির হস্তান্তরটা নিশ্চিত করে নি। এখন সিলেট ঢাকার সড়কের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় একুয়ার করেছে, সরকার অধিগ্রহণ করেছে, সেগুলির বিরুদ্ধে লোকরা মামলা করেছে। সেই মামলাগুলি নিষ্পত্তি করার আগেই তারা সড়কের কোনো জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্ক নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। কিন্তু তাদের এইটুক বিবেচনা করা তো নেহায়েতই উচিত ছিল যে এই সড়ক তো ২ টা নাই। ঢাকা-সিলেট মহাসড়ক একটাই। এখানে যদি যাতায়াতটা তারা বিঘ্নিত করে ফেলে বা জায়গা যদি সংকুচিত করে ফেলে, তো এটার বিকল্প ব্যবস্থা তো তাদের কিছু নাই। এটা হচ্ছে আওয়ামী লীগ আমলের শাসন ক্ষমতার সামর্থ্যের যে অভাব ছিল, আ সেটার একটা ক্লাসিক উদাহরণ এবং প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে একই। এখন যেটা দরকার সেটা হলো এই প্রকল্পটাকে যারাই ম্যানেজমেন্টে আছেন, তাদের সিরিয়াসলি মানে যে সরকারি আছেন তাদের জিনিসটা খুবই সিরিয়াসলি নেয়া। দ্রুত প্রায়োরিটি বেসিস এ এই অধিগ্রহণ সমস্যার সমাধানটা করা, মামলাগুলো নিষ্পত্তি করা এবং ফুল স্কেল এ সড়কের নির্মাণ কাজ শেষ করা। আর যে জায়গা বিশেষত যে জায়গাগুলিতে আ যানজটের সৃষ্টি হচ্ছে, সেখানে তাৎক্ষণিকভাবে কিছু শর্ট বাইপাস ক্রিয়েট করা যেন ওই জায়গাগুলি বের হয়ে আসতে পারে। আমাদের ওই যে আপনার ইয়ে করে না, আ বাইপাস করে না? জি, হার্টের বাইপাস? জি। সেইরকম সড়কের যে জায়গায় কতগুলি পয়েন্টের জায়গা আছে যেগুলিতে যানজটের সৃষ্টি হবেই। তো সেই জায়গাগুলির ক্ষেত্রে তারা একটা শর্ট বাইপাস ক্রিয়েট করে এই জিনিসটাকে মানে মূলত বিষয়টা হচ্ছে মিসম্যানেজমেন্ট।